পাভেল, রান আপটা ঠিক কর, সময় নাও একটু। ওকে স্যার, এবার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু কমাও, আরেকটু কমাও। ওকে 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 ওকে। ওকে স্যার, এবার হবে। বনি, স্যার, তুমি 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 তোমার রান আপটা ঠিক আছে। লেন্থে ফেলবা, লেন্থে ফেলবা, লেন্থে, সব লেন্থে পড়তেছে তোমার। পাভেল, তোমার লেন্থে আসতেছে না বল। পপিন ক্রিচের ওই কোণাটা দেখছো? যাও যাও, আমি এখান থেকে দেখছি, যাও সবাই যাও, সবাই যাও। কিরে বনি, নজরই রাখছে নাকি? আরে তোরা দৌড়ায়, রানটা মাপ, রানটা মাপ। হ্যাঁ, আসো 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 আসো, কাছে কাছে কাছে, কামান কামান কামান, হারিয়া হারিয়া ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনো, এখন বলটা এইভাবে গ্রিপ করবা, এইভাবে ধরলা, এবং হাতটা স্পিন করা মাত্র স্ট্রেট অ্যান্ড জাম্প, বুঝতে পারছো আমার কথা? পাটা জোরে জাম্প করবে, হাতের স্পিন অ্যান্ড তারপরে পেস। এই যে অ্যাকশন, এই যে অ্যাকশন, এই যে এইভাবে করে অ্যাকশন দেবে। পাভেল, তোমার কিন্তু একই ভুল হচ্ছে। রান আপটা যেভাবে নিচ্ছ আমার মনে হচ্ছে বেশি নিচ্ছ। রান আপটা কমিয়ে আনলে তোমার অ্যাকশন, সুইং, পেস, তোমার প্যাট্রিয়ট যেটা তুমি আবিষ্কার করেছো আর কি, সবই ঠিক থাকতো। আজকের মতো আমরা এখানে প্র্যাকটিস শেষ করব, হ্যাঁ? কাল আবার দেখা হবে। পাভেল, পাভেল, আচ্ছা পাভেল, একটু দাঁড়াও। ওকে স্যার। আচ্ছা তোমরা কি একসঙ্গে যাবা? কিছু দূর একসাথে যাবো, তারপরে দুজন দুদিকে আলাদা হয়ে যাবো। তোমরা চলে যাও, আমি পাভেলকে একটু একটু কথা বলবো, কথা বলে তারপরে চলে যাবো। ওকে ওকে, ওকে, আল্লাহ। আল্লাহ হাফেজ। কিছু মনে করো না, না বলেন স্যার। এই টাকাটা রাখো। না স্যার, টাকা আছে, আমার লাগবে না না, রাখো রাখো রাখো। আচ্ছা, ঠিক আছে। আর তোমার বাবা ডাকছে তোমাকে, তুমি সোজা চলে যাও বাবার কাছে। ওকে স্যার, হ্যাঁ নাও, যাও বাসা যাও। ঠিক আছে, আসি স্যার, আসি স্যার। ওকে। বনি, কি করছিস?
কি ভাবছিস তুই? ভাবনার কি আর শেষ আছে বাপু? মানে মানে আমি বিয়ে করছি। বিয়ে? কাকে? বানুকে বিয়ে করছি। বানু? হ্যাঁ বানু। জাস্ট শাট আপ। দাঁড়াও বাপু, উত্তেজিত হও না, আমার কথা শোনো। আগামী মাসে পেসার হান্ট, জাতীয় ক্রিকেট দল গঠন, আগামী মাসেই আবার তোমার চেম্বারের ইলেকশন। ইলেকশনের সাথে বিয়ের কি সম্পর্ক? আছে বাবু, আছে। পাভেল আমার থেকে ভালো বোলার, আর ওর একটা গুডউইলও আছে। আমি চাচ্ছি ওর গুডউইলটাকে তোমার চেম্বার নির্বাচনে কাজে লাগাতে, আর আমার জাতীয় দলে অভিষেক হয়ে গেল। ব্রিলিয়ান্ট, ইউনিক। এখন মনে হচ্ছে তুই আমার সন্তান। দ্যাটস লাইক এ গুড ড্যাডি। রে পাবেল, হ্যাঁ বাবা। তুই কি এই ভর দুপুরে প্র্যাকটিসে বেরোচ্ছিস নাকি? না, ওই ঝন্টু ভাই বলেছে কলেজ থেকে সোজা প্র্যাকটিসে যেতে। আচ্ছা, তো আমার তো বেতন পেতে আরও 2 দিন সময় লাগবে, এই জন্য একটু সমস্যায় আছি। বানু বলছিল ওর নাকি রেজিস্ট্রেশন এসে গেছে, রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে, তো আমার আরও 2 দিন দেরি হবে। আচ্ছা, ওকে বললো কাল আমি ম্যাচ কন্ট্রাক্ট পেপারে সাইন করবো, সাইন করলে টাকাটা পেয়ে যাবো, পেলে ওর ভর্তির ব্যবস্থা করে দেবো। আর বাবা, বানু কি কলেজে গিয়েছিল? তাও তো কলেজে গিয়েছে, এখনো ফেরেনি। জানো, কাল জন্টু ভাই টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি বাজার করেছি। ওকে একটু বাস্তবতা বুঝিয়ে দিও ভালো করে। ও তো সব বড় বড় স্বপ্ন দেখে, আমাদের পক্ষে সব স্বপ্ন দেখা ঠিক না। ওসব তুই পুরানো কথা বাদ দে, বলা লাগবে। তুই তো পুরনো কথা কি এখানে? তোর ঝন্টু ভাই আবার ইয়ে করতেছে, দেরি হলে তোরে রাগ করবে। তুই যা যা। এই বাড়ির বাস্তবতা তো জানো, এজন্য একজন ঘর থেকে চলে গেছে। আমাদের এত বড় স্বপ্ন দেখা উচিত না। বড় স্বপ্ন কি আছে এখানে? তো তুমি ওরা একটু বাস্তবতাটা বুঝিয়ে দিও ভালো করে। তুই যেটা করতেছিস সেটা কর। তুই এখন তাড়াতাড়ি যা, তোর ঝন্টু ভাই আবার অপেক্ষা করবে। আমি ঠিকই করতেছি, আর ক্রিকেটটা আমার নেশা না, এটা হলো আমার পেশা। এটা দিয়ে আমি আমার আয় রুজির ব্যবস্থা করব। ঝন্টু ভাই আমাকে চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আমাকে নিয়ে, আর আমারও স্বপ্ন আমি জাতীয় দলে খেলবো। সেটা বুঝছি তো। তুমি শুধু দোয়া করো, দোয়া করলেই হয়ে যাবে। আমার দোয়া তো সবসময় তোর সাথে আছে। এই তুই এসব নিয়ে কথা বলিস না তো। ওই ঝন্টু সাহেব অপেক্ষা করতেছে, তুই তাড়াতাড়ি যা। আমি কথা বাড়াচ্ছি না, তুমি ওরা ভালো করে তুই বাস্তবতা বুঝিয়ে কথা দিও। শোন, আমার ওই কথা। মুসলিম? ও মুশকিল আসছে। আচ্ছা, তাহলে তুই তাড়াতাড়ি এই যা। তো মাত্র এলাম। যাবি না? যা। হ্যাঁ যাবো। চল। তো বাবা আসি, হ্যাঁ দোয়া করো। ওকে, আসসালামু আলাইকুম। আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আচ্ছা। মনি, তো কপালে মারাত লাগবে। একেবারে প্রেম, একেবারে জাতীয় দলের চান্স, একেবারে লাইনম্যান। ওকে, বাকি শুধু বিয়াটা।
হ্যাঁ ওকে, তাহলে চলে যাও, রান্না মেপে যাও, রান্না মেপে যাও। বনি শুরু কর, আমি করে রিসার্চ করতেছিস নাকি? জাতীয় দলে কোনো চান্স পেয়েছিলাম, লাইকলি তুই থাক, আমি সেকেন্ড, ঠিক আছে? কিন্তু পেসার হান্টটাই আমার মূল কন্টেন্ট। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আর তুই শুরু কর, আগে শুরু কর। ওকে। So ready, start. Let's see. I mean love, man. পেসার হান্টের আগেই বিয়ে করে ফেলবো। মানু ইজ এ নাইস গার্ল। আফটার অল তোর বোন তো। বনির বাচ্চা পাবেল, নিজেকে কি পাবেল! মনে করিস তুই? পাবেল, হেই, পাবেল, নিজেকে কি মনে করিস? এই যাও, যাও, কি শুরু করছো তোমরা? যাও, কাজ করো নিজের, যাও। কাজটা ভালো করলি না পাবেল। এই তোমাকে বলতেছে বনি, তুমি যাও। ঝগড়া যে খেলার মধ্যে কি ঝগড়া তোমাদের? যাও, বলো যাও। 1 মিনিট স্যার, স্যার 1 মিনিট। কি বনি? আবার কি হলো? সরি স্যার, পাবেল, সরি পাবেল, আসলে আমার বলার ধরনটা ঠিক ছিল না। আসলে ব্যাপার হচ্ছে আমার বাবা তোর বাবা মায়ের সাথে বানুর সাথে আমার বিয়ের ব্যাপারে পাকাপাকি কথা বলছে। তুই হয়তো জানো না, তুই বাসায় খোঁজ নিয়ে দেখিস, ব্যাপারটা কিন্তু অন্যায় কিছু না। আসলে বানু আমারে পছন্দ করে, আমিও বানুকে পছন্দ করি, এটা পারিবারিকভাবেই কথা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে অন্য কিছু মনে করিস না, অন্য কিছু ভাবিস না, অন্যভাবে নিস না ব্যাপারটা। হ্যাঁ, এটা সামাজিকতা কিন্তু। ব্যাপারটা কি সত্য? জি স্যার, স্যার আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলে দেখতে পারেন স্যার। ওকে, ঠিক আছে পাবেল, আর একটু কথা হবে, খেলা মনোযোগ দাও। ওকে যাও, জি স্যার, সরি স্যার। অলরাইট অলরাইট। পাবেল দেখ, আমার মনে হয় খালাম্মা আর বানু ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে কাজ করেছে সেটা তোর ভাবা উচিত। এটা জেনে শুনে করেছে। যেখানে তোর বোন বনি চায়, খালাম্মা চায়, তুই আমি কেরি, তাই না? লোকে ঠান্ডা মাথায় বিষয়টা ভাবতে হবে। এবং আমার মনে হয় তাহলে সে বনিকে ভালোবাসে, বনি তাহলে ভালো ছেলে, আমার কাছে তাই মনে হয়। তুই কি বলিস? কে বসবি? আমি ঠিক বলছি না? ঠান্ডা মাথায় ভাব। ঝন্টু ভাই, আপনি তো বনিকে চিনেন ভালো করে, আর বানু আমার বোন। ও একটা ইমোশনালি ভুল করে ফেলছে, আমি ওকে বুঝাবো। আপনি বনিকে সাহায্য দিচ্ছেন কেন? আমি বনি সম্পর্কে বানুরে সব কিছু বলে দেবো, মাকেও বুঝাবো, বলে দেবো। পাবেল শোন, তোর মা তোদের সংসার চালায়, আমার মনে হয় তোর মা ডিসিশন মেনে নেওয়া উচিত। জন্টু ভাইয়ের প্রতি রাগ করতেছিস কেন? জন্টু ভাইকে খারাপ কিছু বলছে? আন্টি যেটা ভালো মনে করে সেটাই তুই মেনে নাও। দেখ, তুই আমার মাকে চিনিস না। আমার মাকে আমি যেটা বুঝাই বলবো সেটাই বুঝবে। বানু ও হলো আমার বোন, ও ইমোশনালি একটা সম্পর্ক করে ফেলছে, কিন্তু আমি যখন ওরা বনি সম্পর্কে সব কিছু বলে দেবো তখন ও জিনিসটা বুঝতে পারবে যে বনি কেমন ছেলে। তোরা বনিরে নিয়ে এত লাফালাফি করিস না, বনি কেমন ছেলে এটা সবাই জানে। দেখ পাবেল, আমরা দুজন জন্তু ভাই দিয়ে তাকাই আছি, কিন্তু মূল সিদ্ধান্তটা নিব আন্টি আর তোর বোন, কারণ হেরাই ভালো সিদ্ধান্তটা নিব, আর তোর হ্যাঁ সিদ্ধান্ত মাইনে নেওয়া উচিত। বস 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 বস। পাবেল ভাই আমার,
তুই ভাই খুব ইমোশনাল মানুষ। আমার জানা মতে তুই যখন তখন যা কিছু উল্টাপাল্টা করে ফেলতে পারিস। তোর কাছে অনুগ্রহ করতেছি, বাসায় যা, বাসায় গিয়ে খালাম্মার সঙ্গে কথা বল, তুই মানুষের সঙ্গে কথা বল, দরকার হয় খালুকে ডাকে নিয়ে কথা বল। মুশফিক একটু আগে যেগুলো কথা বললো ওর সঙ্গে আমি কিন্তু একমত। কারণ যেখানে বানু আর খালাম্মা একজোট একই রকম ভাবে মতামত দিছে, একই রকম সিদ্ধান্ত দেখাইছে, তুই এই পাগলামিটা করে তো লাভ নাই। এখন তুই বলতেছিস বারবার যে বনি খুব খারাপ ছেলে, কিন্তু ঘটনা একটা তো ভেতরে আছে, সেটা তোকে মানতে হবে। দেখ ভাই, তুই উল্টাপাল্টা করিস না, উল্টাপাল্টা না করে তুই আমার কথা শোন। লক্ষ্মী ভাই আমার, বাড়িতে যা, মুশফিক তুই ওদের নিয়ে যা, বাসায় যা। শোন, পাবেন মাথা ঠান্ডা কর, এইসব মাথা গরম করিস না, ঠিক আছে? জন্তু বা যেগুলো বললো আমি তো সেই একই কথা বললাম, ঠিক আছে? আমাদের কথাগুলো শোন, আর বাসায় যে আন্টি আর বানু, তুই সবাইকে নিয়ে বস, হ্যাঁ সবাইকে নিয়ে বস, বাসার সবাইকে নিয়ে বস, দরকার হলে সাম্যকে নিয়ে বস, বসে এটা কি সিদ্ধান্ত হচ্ছে তুই দেখ, একটা সমাধান নিয়ে আয়, ঠিক আছে? সমাধান নিয়ে আয়। হ্যাঁ। তারপরে তুই এরকম যে ইমোশনাল কাজকর্ম করতেছিস, খেলতে আসতেছিস না, কারোর সঙ্গে মিশতেছিস না, এই যে পাগলের মতো আমরা এখানে আসে বসে আমার কাছে সিদ্ধান্ত চাইলে আমি দিতে পারবো, বল প্লিজ বাসায় যা। এটাই আমি জন্তু ভাই বোঝাতে চাই, এই যে এই ঘটনার কারণে ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। তুই জানিস তুই কি, তোকে জানতে হবে তো। যা ভাই, এই মুশফিক নিয়ে যা। চল, জন্তু ভাই ঠিকই বলছে, চল জন্তু ভাই আসি। দেখা যাক সামনে কি হয়, সেটাই দেখার বিষয়। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ভাবি না, বিকেলে তো বাস্তবতার কথা খুব বললি, তো এখন ভয় পাচ্ছিস কেন বাস্তবতাকে মেনে নিতে? আমি তোর কারণে আসলে গোপন করে রেখেছিলাম সেইগুলো। কিসের বাস্তবতার কথা বলছো তুমি? তুমি আমাদেরকে শিখিয়েছিলে গরিব মানুষের আত্মসম্মানই হলো আসল সম্পদ, আর তুমি এটা কি করলে? তুমি মান ইজ্জত সব কিছু নষ্ট করে দিলে এক নিমিষে। আমি কিচ্ছু করি নাই, বরঞ্চ বাঁচিয়েছি। কি বাঁচিয়েছো তুমি? ওর সম্পর্কে কি জানো তুমি? ওর সম্পর্কে ও যে কতটা খারাপ, কতটা জঘন্য টাইপের ছেলে, তুমি ওরে চেনো? ওর সাথে আমি সারাক্ষণ থাকি, আমি জানি ও কেমন। ও যে কতটা মেয়ের জীবন নষ্ট করছে। ও কেমন ছেলে, ওর কিচ্ছু আমার জানা দরকার নাই, কিছু আমি জানতে চাই না, কিছু জানার দরকার নেই। ওকে বিয়ে দিয়েছি, ওকে বাঁচিয়েছি, আমি মনে করি এটা আমার জন্য, আমার পরিবারের জন্য এটা ঠিক আছে। বাঁচাওনি, তুমি সব টিকে মেরে ফেলছো। ওর সঙ্গে সঙ্গে আমাদের মানিজ্য সব নষ্ট করে দিছো। তুই জানিস বাবা, আমাদের বানু অন্তঃসত্ত্বা। কি? হ্যাঁ, ওই বনির সন্তান আমাদের বানুর পেটে। এত কিছু গোপন রাখছো? কি করবো আমি? জানানোর কোনো প্রয়োজন মনে করো না আমারে? এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানি না। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আমার থাকাটাও সম্ভব না। দাঁড়া বাবা, দাঁড়া। আমি বলছি কি, আমাদের এই বাড়ি বাঁচানোর জন্য, আমাদের বাড়ি তো তুই, এই যে আমার ছোট সন্তান, তোর মা, আমি আমাদেরকে ছোট থেকে কি শিখাইলা, তার প্রতিদান কি এটাই? তুই চুপ কর, আমি যেটা বলছি সেটা শোন। আমাদের সবাই মর্গেজ দেওয়া, এই বাড়িটাকে আমাকে বাঁচাতে হবে, তোদের সকলকে বাঁচাতে হবে আমাকে। বাড়ি বাঁচানোর জন্য জীবন দিয়ে দিবা? দাও, জীবন দিয়ে দাও, তাহলে বাড়ি বাঁচা লাভ কি? জীবন দিয়ে দিলে তো একবারে সব ঝামেলা শেষ। বাবা তুই আমার কথা শোন, তুই একটু থামো বাবা, থামো, তোমাদের কথা আর ভালো লাগছে না। বোঝার চেষ্টা কর। তোমরা এত কিছু করছো, আমি জানি না, আমি এই তোমাদের সাথে আছি। ভাইয়া
আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদের সাথে এতদিন ছিলাম, আমার মা ইজ্জত আমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেল। আমি কোথায় যাবো এখন, কার কাছে মুখ দেখাবো? এই জীবন আমার রাখার থেকে না রাখার মাফ করে দেবে চলে যাচ্ছি, আমি তোমাদের সাথে থাকবো। দেখ না ভাই। কিসের মাপ? যা মাফ করে দিলাম তোকে, যা। আমি তোমাদের সাথে থাকবো না, যা। বাবা আমি তুই চলে যাস না। যাচ্ছি। যাস না ভাইয়া আমি তোমাদের সাথে থাকবো বাবা না। তুই যাস না। আমি চলে যাচ্ছি। ভাইয়া পাভেল, তোমার কি শরীর খারাপ বাবা? জি না, আপনি আমাকে ডেকেছেন? জি বাবা। বাবা, বিয়েটা তো হয়েই গেল, Storybox Audio. সামনে আমার চেম্বার্স নির্বাচন। আত্মীয়তার সম্পর্ক হিসেবে নির্বাচনের ক্যাম্পিং এর দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তোমার সাথে তো শহরের অনেক বড় বড় ব্যবসায়ী, সমাজসেবী, সবার সাথে ভালো সম্পর্ক। আমি চাই আমার নির্বাচনের সমস্ত দায়িত্ব তুমি পালন করো। Storybox Audio. জি। আপনি আর কিছু বলবেন? না বাবা, আর কিছু না। ও হ্যাঁ, লিপিকে তো তুমি চেনো না, আমার সম্বন্ধের মেয়ে। ওর সাথে তোমার খুব ভালো সম্পর্ক ছিল, ওর এনগেজটাও হয়ে গেছে, সামনে ওর বিয়ে। তুমি জানতে না বাবা? ওরা তোমাকে কিছু বলেনি? না, আমি জানি না এসব। ও ভেরি স্যাড, ভেরি স্যাড। ওরা কি তোমার খুব কাছের বন্ধু ছিল? স্যার, আর কিছু বলবেন? না বাবা। আমি আসছি। ওকে। কত ধানে কত চাল। ভাই আপনি এখানে কে আপনি? কে? যান না কেন আপনি? মাঠে তো আমি যাই, আমি খেলি, তো আমি সব সময় খেলি। আমাকে চিনতে পারছেন না আপনি? না, আপনি কে? ওই যে একসাথে খেলাধুলা করতাম। ও বুঝেছি, আপনি বনির লোক। বনি আপনাকে পাঠিয়েছে? বনি আমাকে পাঠাবে কেন? আপনি এখানে কেন? আপনি বাসায় যান। আমি বাসায়, আমার বাসা এখানে, আমি তো এখানেই খেলি, সারাক্ষণ এখানেই থাকি। কেন, আপনি আমার বাসায় যাবেন? না বাসায় যাব না, আপনি এখানে দাঁড়া রয়েছেন। না, আমার সমস্যা নাই। আপনি কেন আসছেন বলেন? আপনাকে তো আমি চিনি না। আমাকে চিনতে আপনি পারছেন না? কাজে যান, আপনি এখানে আমার সাথে কেন? এটা আপনাকে করুণতা দেখাইতে আসলে। করুণা দেখাবেন কেন? আমি কি করুণার লোক? আমি পিসার হান, বাংলাদেশের 1 নাম্বার বলার। বিখ্যাত ব্যাটসম্যানরা আমার বলের সামনে দাঁড়াতে সাহস পায় না। আমি বিখ্যাত বলার, আমার বল কথা বলে। আপনি মাঠে যান না কেন? মাঠে আমি খেলি তো, আমি সবখানে খেলি, আমি সব জায়গায় খেলি। এই যে এটাও আমার মাঠ, এখানেও খেলি আমি। না আপনাকে ছাড়া তো মানে আপনি তো বাংলাদেশের একজন ভালো একজন খেলোয়াড়। আমি জানি, আমি পিসার হান, আমি 1 নাম্বার বলার। আপনাকে ছাড়া তো মাঠ একা হয়ে আছে, আপনি মাঠে যান না কেন? আমি খেলি তো, আমি সবখানেই খেলি। আমি তো আসছি আপনাকে ওই মাঠে কেন যাওয়ার কথা আসছেন? বলার জন্য। মাঠের কথা বলার জন্য? ও মাঠের কথা। আমাকে কেউ পাঠায় নাই। আপনি মাঠের কথা বলার জন্য আসছেন, কিন্তু আমি আপনাকে চিনি না। কোন মাঠের কথা বলছেন? এটা আপনার বন্ধুর মতো ছিলাম, আপনি ছিলেন না। আমি কোনো বন্ধুকে চিনি না। দেখেন আপনি একটু ভাবেন, ভাইবা দেখেন আমাকে চিনতে পারছেন কিনা দেখেন। আমি শুধু জন্টু ভাইকে চিনি। জন্টু ভাই আমার কোচ ছিলেন। জন্টু ভাই আমাকে শিখিয়েছেন কিভাবে জন্টু ভাই তো পেসার মাঠে হ্যান্ড যায়। বল করতে আপনি তো হয়। মাঠে যাইলে জন্টু ভাইকে দেখতে পান। পরপর 3 জনেই। হ্যাঁ, বনি, স্যার, তোমাকে আমি বলেছি না রিভার্স করার সময় হাতটা একটু স্ট্রেট রাখতে আর সব সময় রান আপটা মেপে নিতে। জি স্যার। মনে আছে? জি স্যার, আছে। তোমার ভয়েস এত কমে যাচ্ছে কেন? কি খাওয়া দাওয়া করনি নাকি আজকে? হ্যাঁ, বুঝতে পারছো? জন্টু ভাই, হ্যাঁ বলো।
জাতীয় দলের হয়ে জাতীয় কৌশল জাতীয় বুদ্ধি দিয়ে পাবেলকে আউট করে দিলেন, এখন আবার কিসের স্টেট লাইন? কি বলে কথা তো ঠিক, সব বুদ্ধি তো আমারই। আমি তোর বাবার সঙ্গে বুদ্ধি করে এই সমস্ত করেছি। তো যাই হোক, সব আল্লাহর ইচ্ছা, বুঝতে পারছিস? আচ্ছা মুসলি, ওর ওর সম্পর্কে কিছু জানতে পারছি? ও কিছু বলছে নাকি? ওর মা মনে হয় কিছু টের পেয়েছে, ও কিছু বলছে না, মনে হয় কিছু টের পেয়েছে। বানু এখন কি বলছে? বানু ভানুরই সমস্যা, ভানু নাই, ভানুকে দিয়েই আমি শেষ চালটা আমি ভানুকে দিয়ে চাই। শেষ চাল? হ্যাঁ একেবারে। আবার চাল আছে? শেষ খেলা বলতে একটা কথা আছে না, ফাইনাল বলতে একটা কথা আছে না, ওই তো আমার টুরুপের টান। আসলে আমিও কিন্তু ওর একটু রেগে আছি। না না বানু, আমি আসলে পাবেলের উপরে পাভেল একটা মানে ইচড়ে পাকার মতো চ্যালেঞ্জ করে বসে। কি রিভার্স সুইং করছে, ঠিক আছে ভালো কথা, তারপরে সে একটা নাকি কি প্যাট্রিয়ট না কি বের করেছে না, এটা নিয়ে নাকি চ্যালেঞ্জ করতে। জানি সে ভালো প্লেয়ার, কিন্তু তারপরে ওর ইগোটা অনেক বেশি। আমার মনে হয় এই সমস্ত টিকবে না। রাখে আল্লাহ মারে, কে বলে না একটা কথা। আরে ভাই, নিজের কনসেন্ট্রেশনে যাও, নিজের মতো করে থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই কথা হচ্ছে গিয়ে আপনি ভাঙতেও পারেন গড়তেও পারেন, তো ভাঙা করা সব আপনার উপরে। আমরা তো কোনোদিন আপনাকে অসম্মান করে কথা বলি না। আমিও একটা কথা বলছি, আমি ভাঙতেও পারি গড়তেও পারি, আগেও বলেছি। ওর ওই যে আসছে বোধ, তোরা ওকে সামলা। কিরে পাবেল, তুই এই অবস্থা আইসস? আশা কি করবো, প্র্যাকটিস সময় তো আর বেশি নাই, 11 দিন মাত্র আছে। ওই আসছি জন্টু ভাইয়ের সাথে একটু দেখা করতে, আর একটু কথা ছিল। আসছে এদিকে? জন্টু ভাই আসেন আজকে, এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে। পেসার হান্ট, প্যাট্রিয়ট সুইং, প্যাট্রিয়ট সুইং, পেসার হান্ট, প্যাট্রিয়ট সুইং, পেসার হান্ট, প্যাট্রিয়ট সুইং, প্যাট্রিয়ট সুইং, পেসার হান্ট, প্যাট্রিয়ট সুইং। আমি দেশের সেরা প্যাট্রিয়ট সুইং বলার হবই। আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে গেছে। আমি হবই 1 নাম্বার। আমি দেশের সেরা বলার সুইং বলার হব। ভাইয়া চিৎকার বন্ধ কর। তুই নিজেকে দেখেছিস? কি আছে তোর? আমার কি আছে জানিস? আমার এই প্যাট্রিয়ট সুইং বলের সামনে বিখ্যাত ব্যাটসম্যানরা আসতে সাহস পায় না। তাদের কলিজা কাঁপে আমার বলের সামনে আসতে। দেখেছিস দেওয়ালের সমস্ত ইট ভেঙে টুকরো করেছি আমার এই বল দিয়ে। এই বলের উপরে আমার কত ক্ষমতা জানিস? এই বল আমাকে সেরা জায়গায় নিয়ে যেত। এই বল আমাকে সেরা জায়গায় নিয়ে যাবে। এই বল আমার সুইং, প্যাট্রিয়ট সুইং। আমি দেশে প্রথম আবিষ্কার করেছি প্যাট্রিয়ট সুইং। এই প্যাট্রিয়ট সুইং এর সামনে কত বড় ব্যাটসম্যানরা এখনো আসতে ভয় পায়। তারা আমাকে নিয়ে রিসার্চ করে। আর আমাকে বলছিস আমার কি আছে? পিসার হান্ট, আমি 1 নাম্বার হব। এই দেশের সেরা বলার হব আমি ইতিহাস হয়ে থাকবো দেশে। আমাকে সবাই নিয়ে রিসার্চ করবে। পাবেল সব ঠিক আছে,
তুই হান্টে যাস, সব ঠিক আছে। আচ্ছা তুই কি চাস যে আমার পরিবার, এই বাড়ি, বানু, আমরা সবাই আমাদের বাড়িটা বিশেষ করে নিলাম হয়ে যাক? তুই কি চাস এগুলা? ও, এগুলো তোমাকে কে শিখিয়েছে? বনি, বনি না? বনি, বনি তো তোমার জামাই। আমি জানি ও আমাকে দেখতে পারে না, কারণ ও আমার মতো খেলতে পারে না, এই জন্য ও আমাকে দেখতে পারে না, হিংসা করে। তুমি তুমি বাবা, এই সাম্মু, বনি, আমাকে কেউ দেখতে পারে না, সবাই হিংসা করে আমারে। আমি ভালো খেলি, আমি দেশের ইতিহাস হব, আমাকে সবাই হিংসা করে। আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমাকে শুধু ঝন্টু ভাই ভালোবাসে, ঝন্টু ভাই আমাকে সাহায্য করবে, আমি ঝন্টু ভাইয়ের সাথেই থাকবো, ঝন্টু ভাই আমাকে পথ দেখাবে। তোমরা আমার কেউ না, তোমরা শত্রু আমার, তোমরা আমার শত্রু। আমি তোমাদের সাথে থাকবো না, আমি তোমাদের সাথে আর থাকবো না। আমি পিসার হান্টে যাবই, পিসার হান্টে আমি যাবই। আমি 1 নাম্বার সেরা বলার হব, এই দেশের ইতিহাস হয়ে থাকবো। আমি ইতিহাস হয়ে থাকবো এই দেশের। তোমরা আমার শত্রু, আমাকে কেউ দেখতে পারো না, তোমরা চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আমার সহ্য হচ্ছে না, এমন করিস না বাবা। আমার সহ্য হচ্ছে না। পিসার হান্টে যাবো, পাবেল বাবা, পিসার হান্টে যাবই আমি, বাবা আমি পিসার হান্টে যাবই। বাবা পাগল ভাইয়া হয়ে পাগল হয়ে গেছে। গেছে। চলে যাও, এত আমার পাগল সামনে করিস না। থেকে চলে যাও। তুই চুপ কর, ভাইয়া তুই থাম বাবা, তুই থাম। বড় ধরতে পার। কি হলো আমার বাবা? ভাইয়া ভাইয়া পাবেল, বাবা তুই এমন করিস না। হাসপাতাল নিয়ে চলো বাবা। অ্যাম্বুলেন্স রাখতে বাবা, তুই অ্যাম্বুলেন্স রাখতে, ওরে হাসপাতালে নিতে হইব। ভাইয়া তুই অ্যাম্বুলেন্স রাখতে যা, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স রাখতে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন দেখলেন? আপনার ছেলের সাইকোলজিক্যালি একটা ডিসঅর্ডার হয়েছে, সে একটা স্বপ্নের মধ্যে আবদ্ধ হয়ে আছে। তো আমি আপনাকে রেফার করে দিচ্ছি আপনার ছেলেটাকে অন্য এক ডাক্তারের কাছে, অন্য এক হসপিটালে যত দ্রুত সম্ভব আপনি ভর্তি করে দেবেন। আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। কোথায়, কোন হাসপাতালে? প্যান প্যাসিফিক হসপিটাল। এই তাড়াতাড়ি ব্যবস্থা করো, যা করার আমি করছি। আমার ছেলেটাকে খুব ভালো করে দে। আমার ছেলেটাকে খুব ভালোবাসি। তাড়াতাড়ি ব্যবস্থা করো, যেখানে নিয়ে চলো, যা ব্যবস্থা করার আমি করছি। আচ্ছা ঠিক আছে। ঘাবড়াবেন না, কান্নাকাটি করবেন না, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। কি হয়ে গেল বাবা? পাবেল সাজ্জাদ সম্ভাবনাময় ক্রিকেটার। ওর সম্ভাবনায় তুষ্ট ছিল না ওর সহযাত্রীরা। ওর দোষ ছিল ও রিভার সুইং এবং নিজস্ব বোলিং ধারায় প্যাট্রিয়ট বলে নিজস্ব বোলিং পদ্ধতি আবিষ্কার করে এবং তা প্রয়োগ করে ক্রিকেট রাজ্যে। এটা তার মস্ত বড় অপরাধ সহজাতদের কাছে। তার সম্ভাবনাকে চুরমার করে দিয়েছে তার পরিবেশ ও পারিবারিক টানাপোড়েন। তাকে ঘিরে কুসংস্কার, হীনমন্যতা, হালকা আভিজাত্যতা আর দারিদ্রতা। আসুন শুধু একজন সম্ভাবনাময় পাবেল সাজ্জাদকে নয়, সম্ভাবনাময় বাংলাদেশকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে পাবেল সাজ্জাদের মতো সম্ভাবনাময় তরুণ ক্রিকেট প্রতিভাদের পাশে দাঁড়াবার অঙ্গীকার করি।